ভারত পাকিস্তান সীমান্তে রাতভর গুলি বিনিময়, রক্তের বদলা নেয়ার হুঁশিয়ারি শাহবাজের। মোদির সর্বদলীয় বৈঠক, দুদেশকে থামতে আহ্বান ট্রাম্পের। ফ্যাসিস্টের সহযোগী নন বা অপকর্মে যুক্ত ছিলেন না, আওয়ামী লীগের এমন নেতাকর্মীরা বিএনপিতে যোগ দিতে পারবে, জানালেন রিজভী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। টান টান সামরিক উত্তেজনার মধ্যে পাকিস্তানের লাহোর সহ 9টি শহরে দফায় দফায় ড্রোন হামলা চালিয়েছে ভারত। 12টি ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে পাকিস্তান। আর কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তানের ব্যাপক গোলাবর্ষণে ভারতের এক সেনা সদস্য সহ নিহত হয়েছেন অন্তত 13 জন। পাঞ্জাব প্রদেশের রাজধানী ওয়ালটন বিমানবন্দরের কাছে গোপালনগর এবং নাসিরাবাদ এলাকায় একাধিক বিস্ফোরণ হয়েছে। বুধবার রাতে হামলার পরপরই পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে। এছাড়াও কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সৈন্যদের মধ্যে সারা রাত ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। হালকা অস্ত্রের পাশাপাশি পাল্টাপাল্টি কামানের গোলাবর্ষণের তথ্য নিশ্চিত করেছে ভারতের সেনাবাহিনী। মঙ্গলবার দিবাগত রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নিহতদের প্রতিটি রক্তবিন্দুর বদলা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। পাকিস্তানের ভেতরে চালানো ভারতের ঝটিকা আক্রমণ অপারেশন সিঁদুরের দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি। এদিকে সংঘাত নিয়ে আলোচনার জন্য আজ সর্বদলীয় বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ছাড়াও বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এই কঠিন পরিস্থিতিতে দেশবাসীকে একজোট হয়ে থাকতে আহ্বান জানানো হয়েছে। রাজনৈতিক দলের নেতাদের অভিযানের উদ্দেশ্য, কৌশলগত ও নিরাপত্তার প্রভাব এবং প্রতিশোধমূলক পদক্ষেপের ক্ষেত্রে ভারতের প্রস্তুতি কেমন, এসব বিষয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংঘাত থামাতে প্রয়োজনে দুই দেশকে সহায়তার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, দুদেশে এমন সংঘাত লজ্জাজনক। সবার আশা তারা এই সংঘাত দ্রুতই বন্ধ করবে। ওভাল অফিসে এই মন্তব্যের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, দুদেশের সমস্যার সমাধানের জন্য সব রকম সাহায্য করবে যুক্তরাষ্ট্র। এদিকে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ ইরানও এই উত্তেজনা নিরসনে এগিয়ে এসেছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দুই দেশের পররাষ্ট্র বিষয়ক নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা শেষে ইরান জানিয়েছে, তারা ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত। চলমান উত্তেজনা কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই। উত্তেজনা কমিয়ে আনতে দুদেশের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি। ভারত পাকিস্তান সংঘাতে দেশ দুটি শুধু নয়, বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতির ওপরও বিশাল প্রভাব ফেলবে আশঙ্কা রাজনৈতিক বিশ্লেষকদের। আকাশ ও সমুদ্রপথে পণ্য আমদানি রপ্তানি ব্যাহত হলে দেশে দ্রব্যমূল্য বাড়বে। এই মুহূর্তে বাংলাদেশের দিকে সামরিক ঝুঁকি না থাকলেও নিজেদের নিরাপত্তার স্বার্থে প্রস্তুতি রাখতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই পাল্টাপাল্টি পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত পাকিস্তান। এসব পদক্ষেপের জেরে দুদেশের উত্তেজনার পারদ এখন তুঙ্গে। সিন্ধু পানি চুক্তি স্থগিত, বাণিজ্য জাহাজ চলাচল বন্ধ, এসবই থেমে থাকেনি। শেষ পর্যন্ত সরাসরি হামলা পাল্টা হামলায় জড়িয়েছে দুই দেশ। এমন অবস্থায় দক্ষিণ এশিয়া সহ সারা বিশ্বেই এর ক্ষতিকর প্রভাব পড়বে এমন আশঙ্কা করছেন আন্তর্জাতিক ও নিরাপত্তা বিশ্লেষকরা। আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ আশা করেন, বড় আকারে যুদ্ধে জড়াবে না পাক ভারত। পুরোপুরি যুদ্ধ শুরু হলে আকাশ ও সমুদ্র পথে বাণিজ্য ব্যাহত হবে। নিরাপত্তা বিশ্লেষক আবু রুস্তের মতে, ভারত পাকিস্তান যতটা ক্ষতিগ্রস্ত হবে তার চেয়েও বাংলাদেশ সহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপর প্রভাব পড়বে। বাংলাদেশে কিছু না কিছু পড়বে, আপনার অর্থনৈতিকভাবে পড়বে, এই যে আপনার যাতায়াত কিছুটা ব্যাহত হবে, পণ্য রপ্তানিতে কিছু দীর্ঘসূত্রতা হবে। এটা শুধু আমাদের দেশের জন্য না, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়ার যে দেশগুলো আছে, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া বা এই জায়গা দিয়ে যে এই আমাদের মালাক্কা থেকে বঙ্গোপসাগর হয়ে ভারত মহাসাগরে যে চলাফেরা করে, এগুলোতে একটু ইম্প্যাক্ট হবে। বাংলাদেশের অর্থনীতি মূলত এক্সপোর্ট আর ইম্পোর্টের উপরে নির্ভরশীল, তাই না? আমরা অনেক কিছু ইম্পোর্ট করি, সেটাকে প্রসেস করি, আমরা এক্সপোর্ট করি। এখন সেই জায়গায় যদি সেটা যদি বিঘ্নিত হয় কোনো একটা ব্যাপারে, বড় যুদ্ধ হলে তো বিঘ্নিত হবেই। এই ছোটোর মধ্যেই বেশ কিছু এয়ারলাইনের অবস্থা এদিক সেদিক হয়েছে, তো এটার ইম্প্যাক্ট তো পড়বেই, কস্ট বেড়ে যাবে।
তাদের মতে পাক ভারত যুদ্ধে উস্কানির বক্তব্য না দেয়া, একই সাথে ভারতের দিককার যে কোনো উস্কানির জবাবে সেনাবাহিনীর প্রস্তুতি থাকাটা জরুরি বলেও মনে করেন তারা। আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা যেন কোনো ফাঁদে পা না দিই, আর হচ্ছে আমরা যেন কোনো উগ্র চিন্তা ভাবনা না করি আমাদের দেশ থেকে। যেমন ধরেন কিছু কিছু ক্ষেত্রে থেকে বলা হয় যে আমরা ওদের উত্তর পূর্ব ভারত দখল করব, আমরা ওদের চিকেন নেক দখল করব। আমাদের এই ধরনের খেলো কথাবার্তাগুলো মনে হয় বলাটা ঠিক না। বাংলাদেশ আমি মনে করি না যে কোনো দেশের পক্ষে কথা বলবে, কারণ এটা আমাদের বিষয়ও না, এটা তাদের। ভারত আর পাকিস্তান যেমন দুটোই বড় প্যাশনেট ব্যাপার। এখানে একটা সাবধানতা থাকা দরকার, কারণ আমাদের সময় আমরা দেখেছি অনেক সময় আমাদের পলিসি মেকার্সের অনেকজন আছে যারা অনেক কিছু বলে ফেলেন বা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দেন, তাহলে কিন্তু একটা ক্ষতি হওয়ারই সম্ভাবনা বেশি। সংকট ঠেকাতে প্রভাবশালী দেশগুলো ভূমিকা রাখতে পারে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। ফ্যাসিস্টের সহযোগী নন বা অপকর্মের প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী যারা দল ছেড়েছেন তারা বিএনপিতে যোগ দিতে পারবেন বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। রিজভী বলেন, যারা আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের দুঃশাসন লুটপাট পছন্দ না করে আওয়ামী লীগ ছেড়েছেন, তারা চাইলে বিএনপিতে আসতে পারবেন। যারা প্রাথমিক সদস্য হবেন তাদের ফর্ম পূরণ করতে হবে। আগামী 15 মে থেকে 15 জুলাই পর্যন্ত বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। বেগম খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হবেন কিনা সে বিষয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রুহুল কবির রিজভী। যারা হয়তো একসময় আওয়ামী লীগ করতেন কিন্তু আওয়ামী লীগের এই দুঃশাসন, আওয়ামী লীগের বর্বরোচিত কর্মকাণ্ড, লুটপাট, টাকা পাচার এটাকে পছন্দ করেনি, তারা আসতে পারবে না। কেন? যাচাই বাছাই তো নিশ্চয়ই থাকতে হবে, কারণ কোনো দোসররা এলাকায় সন্ত্রাসী করেছে, জমি দখল করেছে, টাকা পাচার করেছে, তারা তো নানাভাবেই ঢুকে পড়ার চেষ্টা করবে। শক্তভাবে তাদেরকে ফ্রেশ মানুষ এরা যাতে আমাদের সদস্য হতে যাতে কোনো ধরনের বাধা না পায়। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।